বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দিয়েছিলেন অনেকে, কিন্তু তাদের মধ্যে প্রায় 300 পরিবার এখনো চাকরি পাননি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। জমিদাতাদের দাবি 196 সালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য তারা জমি দিয়েছিলেন, কিন্তু জমির বিনিময়ে এখনো চাকরি পাননি তারা। প্রতিবাদে তাদের এই আন্দোলন চলছিল। বারবার জেলা প্রশাসন এবং তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের বৈঠক হয়েছে, কিন্তু সমস্যার সুরাহা হয়নি। তাই এদিন সকালে জমিদাতাদের অনেকে সিউড়ির জেলা স্কুল মাঠ থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন। সেখানে বিক্ষোভ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভ এখনো চলছে। পরিবার আছে, আমরা দীর্ঘ 25 বছর ধরে বঞ্চিত আছি। সামনে দেউচা পচামি সরকার চাকরি দিচ্ছে, আর আমরা 25 বছর ধরে প্রতারিত হয়ে আছি। এই প্রতারিত আমরা মানছি না, মানবো না। আর কতদিন আমরা বঞ্চিত থাকবো? আমাদের সব বেকারত্বের জ্বালাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আর ট্রেনিং প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কি? প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কি? এই তো ট্রেনিং হয়েছে কিছুদিন, 6 মাসের ট্রেনিং, একটা প্রশিক্ষণ দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট একটা ট্রেনিং দিয়েছে আমাদের। তারপর আর কোনো আমাদের ভবিষ্যৎ নেই। সরকার কোনো আমাদের দিকে দৃষ্টিপাত করছে না। আমরা ট্রেনিং, আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেয় বক্রেশ্বর তাপবিদ্যুতের জন্য, যে ছেলেগুলো আনস্কুল থেকে একটু স্কুলের জন্য। কিন্তু তারপর আমাদের ভবিষ্যৎ কি? এখন আমরা আবার রাস্তায়। আমাদের অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসতে বাধ্য হব। বিপ্লব দাস বৈষ্ণব, বক্রেশ্বর। আজকে আমরা এসেছি জেলা শাসকের দপ্তরে এসেছি। আমাদের আসার কারণ হলো 1996-এ আমাদের বক্রেশ্বর তাপবিদ্যুৎ করার সময় জমি গিয়েছিল। এখনও আমরা বহু পরিবার রয়েছি যারা এখনও সেই চাকরি থেকে বঞ্চিত রয়েছি, অথচ ঘুর পথে অনেক লোক নিয়োগ হয়েছে। আমরা এখনও বেকার পড়ে আছি। এখানে ডেউচা পাচামি চাকরি পাচ্ছে, আমরা পাচ্ছি না। একই দেলায় দ্বিচারিতা আমরা মানবো না। এই দ্বিচারিতার জন্যই আজকে আমরা এসেছি জেলা শাসকের কাছে। হ্যাঁ, বহুবার হয়েছে, কিন্তু আমাদের ওই শুধুমাত্র আশা দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল হয়নি। শুধু আশা দিয়েছেন, আমাদের কোনো ফলাফল হয়নি আমাদের। তাই আমরা চাইছি যাতে আমাদের অবিলম্বে নিয়োগ হোক। আমাদের যদি নিয়োগ না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। হ্যাঁ, ওনারা ওই আশাই দিচ্ছেন আজ হবে কাল হবে, কিন্তু এখনো কোনো ফলাফল হয়নি। এখনো প্রায় 300+ পরিবার এখনো পড়ে আছে। আমার নাম মণিমালা মণ্ডল।